মামুন, একজন বাবা হিসেবে আমি একটা কামলা ছেলের সাথে তো মাইয়ার বিয়ে দিতে পারি না। দেখো মামুন, তুমি ভালো ছেলে, তুমি শহরেতে চাকরি করে যে বেতন পাও ওটাতে নাকি তুমি চলতে পারো না। আচ্ছা তুমি বলো বাবা, আমি নিজে মা হইয়া কেমনি গরিব খানে আমার মেয়ের সইপা দিই? আর পরিবারে তোমার ত্যাগ করতে হবে। কি হয়েছে কত মাদ্দারে? আব্বা আমার কিছু কথা কইছে। কি করছে? কইছে নীলুর আমি আমার বিয়ে তুমি, কিন্তু নীলুর বিয়ে আমার ঢাকায় থাকতে হইব। তোমার করে তুমি ঢাকায় নীলুরি ভেবে আমি যে বেতন পাই আমি নীলুরি যাই ঢাকায় যাই, তাই তোমার করে তো কেমন তখন রাখো না। তা তোমরা কেন তোমরা ওনারা যেটা কইছে সঠিক কথা কইছে। ওনারা ওনাদের সন্তানের সুখটা তো চাইবই। তোমার আব্বা মরে যাওয়ার সময় কইছে যে আমার মামুনরে দেখতে রাখো, আমার মামুন যেন কোনো সময় দুঃখে না থাকে। আমার ছোট্ট মামুন সুখে থাকবো, এটাই আমার চাওয়া। নীলুরে আমি অনেক ভালোবাসি, তুই নীলুরে নিয়ে থাক। মা আমিও তো নীলুরে ভালোবাসি, কিন্তু আমি তো তোমার করে ভালোবাসি। আমি জানি তোমার কাছে যদি আমি কিছু চাই তুমি তোমার কলিজাটা ছিল আমার হাতে দিয়ে দিবা, কিন্তু কিন্তু তুমি যে কষ্টটা পাইবা এটা তো আমি সহ্য করতে পারবো না মা। আম্মা, তুমি আর আপনার মিলে আজকে একটু আমাদের ছোট করে কথা বলে কেন? ছোট করে কই কথা বললাম? তাহলে তুমি যে বলো মানুষ বাচ্চা ভালোবাসে টাকায় না, তাহলে কি মিথ্যা বলো? যা বলছি সব তোর ভালো শুনে বলছি। আচ্ছা দাদা, হ্যাঁ ভাই ওকে রাখলে আন্দোলন কত কিছু করো, আমার একটা সাহায্য করার দরকার। নীলু তোমার অনেক ভালোবাসি, অনেক, কিন্তু আমার পরিবার তুমি কি এতদিন আমার সাথে ঝগড়া করছো? তোমার আব্বা কি কইছে?